রাজ্যে কার্যত বিনিয়োগ শূন্য হয়ে গেছে। ৩,৫০০ থেকে বেশি কোম্পানি আজকে তাদের হেডকোয়ার্টার এখান থেকে সরিয়ে নিয়ে গেছে। এখান থেকে শ্রমিক চলে যাচ্ছে, এখান থেকে শিল্পপতি চলে যাচ্ছে, এখান থেকে ছাত্র চলে যাচ্ছে। এই এক্সোডাসকে এই সরকার রক্ষা করতে পারেনি। এই সরকারের একমাত্র কাজ হচ্ছে সমস্ত প্রতিবাদী কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করার, সমস্ত প্রতিবাদকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করার, সংসদীয় গণতন্ত্রে যা স্থান মুখ্যমন্ত্রীর পরে তাকে পছন্দ হোক বা না হোক, তাকে দেখে শরীরের মধ্যে যদি কোনো ধরনের উত্তেজনা তৈরি হয় বা কোনোভাবে তার উপস্থিতিতে ইরিটেট করে, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখলেই কুছ কুছ হোতা হ্যায়, এটা হবে। আর শুভেন্দু অধিকারীর গাড়ি দেখলেই সেটার উপরে হামলা চলবে, এটা কতদিন চলতে পারে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনন্য নজির স্থাপন করলেন, যে সরকারি কাজে বাধাদানের হস্তক্ষেপ, সরকারি আধিকারিকদের ওপরে ঝাঁপিয়ে পড়া, তাও রাজ্য পুলিশের উচ্চ আধিকারিকদের সঙ্গে নিয়ে ফাইল ছিনিয়ে নেওয়া এবং সরকারি কর্মচারীদের হাত থেকে সেই দুর্নীতিকে আড়াল করার ফাইল বহন করিয়ে তার একটি নির্দিষ্ট গাড়িতে রেখে দেওয়া। সারা দেশ জুড়ে যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই আচরণ, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক আইন শৃঙ্খলা, পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা, নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা, তার মন্ত্রিসভার বিভিন্ন সদস্যের বিভিন্ন উক্তিকে কেন্দ্র করে একটা জাতীয় স্তরে আলোচনা শুরু হয়ে গেছে। সারা বাংলার কার্যত মুখ পুড়েছে। সঙ্গে আছি আমরা যারা পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল করি, সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ, অধ্যাপক থেকে শুরু করে চা বিক্রেতা, তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের আচরণ সম্পর্কে অবহিত আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে তৃণমূলের সামান্যতম কোনো পরিবর্তন নেই। আজকে মুখ্যমন্ত্রী যেভাবে একটি বেসরকারি সংস্থাকে, বেসরকারি অফিসের কর্ণধারকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়লেন তার সম্পূর্ণ প্রশাসনিক ক্ষমতা নিয়ে, তার প্রশাসনিক উচ্চতা নিয়ে এবং তার সরকারি ব্যবস্থাপনায়, আজকে স্বাভাবিকভাবেই তো একটা প্রশ্ন উঠছে, সবটাই পূর্ব পরিকল্পিত। সংবিধানের কোন শক্তি বলে মুখ্যমন্ত্রী সেদিন ওখানে পৌঁছে গিয়েছিলেন? এই প্রশ্ন তো স্বাভাবিকভাবেই মানুষের প্রশ্ন। এটা শুধু বিরোধী দল হিসেবে বিজেপির প্রশ্ন নয়, এই প্রশ্ন আজকে সমস্ত মানুষের প্রশ্ন। যে আজকে যেভাবে রাজ্যের প্রশাসনের একটা দলীয়করণ করে দিলেন, সেখানে পুলিশের ডিজি এবং সিএস, চিফ সেক্রেটারি কি করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? মুখ্যমন্ত্রীর এই ফাইল ছিনতাইয়ের সহযোগিতা যদি কোনো আইএস অফিসার, আইপিএস অফিসার করেন, সেটা কতটা আইনসিদ্ধ, এটা নিয়ে তো আমরা জানাচ্ছি ভারত সরকারকে, যেখানে কোন রাজত্ব চলেছে। সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সরকারের বাইরে থেকে দীর্ঘদিন যাবৎ আরেকটি সমান্তরাল সরকার চলেছে, যেটা শুধু বেআইনি নয়, অসাংবিধানিক। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে। এটা একজন ব্যক্তি, তিনি সরকার পরিচালনা করছেন, তিনি পঞ্চায়েত বদলে দিচ্ছেন, পুলিশকে অর্ডার দিচ্ছেন, পুলিশ আবার পঞ্চায়েত প্রধানকে ডেকে পাঠিয়েছে। এগুলো তো সব আপনারাই দেখিয়েছেন আমাদের। তো তিনি তো এই সরকারের কেউ নন, তিনি বাইরে থেকে সরকার চালাচ্ছেন। আর যে সংস্থার জন্য মুখ্যমন্ত্রী চোখে জল ফেলছেন, যাদের রক্ষা করবার জন্য ওখানে পৌঁছে গেছেন, তারাই তো এখন তৃণমূল দলটা পরিচালনা করছে। আগে দল চালাতো, এখন সরকার চালাচ্ছে। কার্যত মুখ্যমন্ত্রী শুধু চেয়ারে মুখ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রীর হাতে কোনো ক্ষমতা নেই, মুখ্যমন্ত্রীর হাতে কোনো নিয়ন্ত্রণ নেই। গভর্ন করবার ক্ষমতা আজকে মুখ্যমন্ত্রীর হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে।